দুই বান্ধবী মিলে ঘুরতে বের হয়েছি ঈদের সময় ফাঁকা রাস্তা ঘুরবো বলে। আমাদের সাথেই কেন এমন হয় বারবার, জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? কুরবানি ঈদ বলে কথা, গরুর মাংস খেতে খেতে এখন আর ভালো লাগে না, তাই আম্মুকে বললাম আজকে ভর্তা ভাত খাবো, ডাল রান্না করো। এর মধ্যেই বান্ধবীও চলে আসলো আমার সাথে দেখা করবে বলে। ওর সাথে অনেক মাস হয়েছে দেখা হয় না, আর যে একটা গরম পড়ছে তাই চিন্তা করলাম দুইজন মিলে আমরা ভাত খেয়ে বের হয়ে যাই বিকেল বেলা। যেহেতু ফাঁকা রাস্তা, যেখানেই যাই না কেন সময়ও কম লাগবে, ঘুরতে অনেক বেশি ভালো লাগবে। তবে আমার অন্য ফ্রেন্ডদের আমরা দুইজনই অনেক বেশি মিস করেছি। ওরা গ্রামের বাড়ি গিয়েছিল ঈদ করতে। সবাই মিলে একসাথে ঘুরতে বের হলে অনেক বেশি আনন্দ হয়, ভালোও লাগে, দেখা হয় না অনেক দিন হলো। এরপর দুই বান্ধবী একটি মিশুক নিয়ে চলে গেলাম ঘুরতে ঘুরতে, কোথায় যাব জানি না। এরপর যেতে যেতে চলে গেলাম টিএসসির উদ্দেশ্যে। টিএসসি যে এত বড় একটি বাস পেয়ে যাব আমি তো ভাবতেই পারিনি। তো কি আর করার, দেখে মনটা খারাপ হয়ে গেল। এই কারণে বান্ধবী চলে গেল, আসো তোমাকে ফুল কিনে দিই। কারণ ফুল এমন একটা জিনিস সবারই অনেক বেশি পছন্দ, আর ফুল পেলে কার না মন ভালো হয়ে যায়। যেই কথা সেই কাজ, বান্ধবী আমাকে ফুল কিনে দিল। ফুল কিনে সে আবার হাতেও পরিয়ে দিচ্ছিল। বান্ধবী আমার ভালোবেসে হাতে ফুল পরিয়ে দিতে যে ফুলের রশিটাই ছিঁড়ে গেল। ও তো অবাক হয়ে একটু ভয় পেয়ে গেছিল। আমি বললাম এটা কোনো ব্যাপার না। পরে আন্টির কাছে বললাম, আন্টি একটু সুন্দর করে রশিটা একবার আমাকে টাইট করে বেঁধে দেন। এরপর আন্টি পরিয়ে দিল। এরপর দুই বান্ধবী হেঁটে হেঁটে চলে গেলাম টিএসসির ভিতরে। ও হ্যাঁ, যেটা বলতে গিয়েছিলাম, বাসটা বলতে বুঝিয়েছি যে প্রথমেই যেখানে নামলাম টিএসসির ওই মোচড় দিয়ে আমরা সচরাচর ঢুকে থাকি, আর বিভিন্ন ফাস্টফুড আইটেম, বিভিন্ন জিনিস ভিতরে ওনারা বিক্রি করতো। আমি রিক্সার থেকে নামার পরেই দেখি ওদিকে ইট দিয়ে হয়তো বন্ধ করে দিচ্ছে, হয়তো সাময়িক সময়ের জন্য নাকি সব সময়ের জন্য, এটা বলতে পারছি না আমি। এখন মোটামুটি ফাস্টফুড আইটেম সবকিছুই রাস্তার ধারেই বিক্রি হবে। পিছনে মন্দিরের গেট দিয়েই ঢুকতে হয় টিএসসির ভিতরে। তবে কিন্তু পরিবেশটা অনেক বেশি ভালো লাগছিল, বিকাল গড়িয়ে বাইরের রোদের তাপে সুন্দর একটি ভিউ এসেছিল। দুই বান্ধবী ঘুরে ঘুরে ভিডিও করছিলাম, আর এটা ভিডিও করার উদ্দেশ্য, আমার বান্ধবী বলছে এটা গ্রাম দেশে নাকি শ্যামাই বলে থাকে। ঘাসের উপরে যে বিছিয়ে আছে হলুদ কালার, আমি তবে জানি না, দেখে আমি একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। আর যেহেতু অনেক গরম পড়ছে, এই কারণে দুই বান্ধবী মিলে গ্যান্ডারির রস খেতে চলে আসলাম। গ্যান্ডারির রস তো আমার সব সময় অনেক বেশি পছন্দ, আমি যেখানেই যাই না কেন গ্যান্ডারির রসটা খাই। দুই বান্ধবী টিএসসির ভিতরে অনেক সময় ঘুরলাম, তো দুইজন মানুষ আর কি করব, দুইজনে মিলে ঘুরলাম, অনেকগুলো ছবিও তুললাম, ছবি টবি তুলে আবার বের হয়ে পড়লাম। এরপর আবার ঢাকা শহর একটু রিক্সা দিয়ে ঘুরবো বলে দুই বান্ধবী ঘুরলাম। তবে ঢাকা ভার্সিটি এরিয়াটা কিন্তু আমার কাছে সর্বোপরি অনেক বেশি ভালো লাগে। আমি আগে একটা সময় অনেক আসতাম, রাস্তাটা এত বেশি ফাঁকা ছিল, এত ভালো লাগতেছিল যা বলে বোঝানো যাবে না। আমি আর বান্ধবী বলছিলাম যে সবসময় যদি ঈদের রাস্তাটা এরকম পেতাম সচরাচর আরো বেশি ভালো লাগতো। এরপর বান্ধবীকে জোর করে একটু বাসায় নিয়ে আসলাম, বললাম যে ওকে নাস্তা বানিয়ে খাওয়াবো নিজের হাতে। কি আর করার, বান্ধবীও চলে গেল, যেহেতু অনেক দূরে যাবে, আবার একা মেয়ে মানুষ, বলতেছে যে অন্য এক সময় খাবো নে তোর হাতে, এখন আমি চলি, যেহেতু অনেক দূরে যেতে হবে, বুঝিসই তো ঈদের সময় রাস্তাটাও থাকে ফাঁকা। তো আমিও সবকিছু চিন্তা করে আমিও আর জোর করলাম না। এই হচ্ছে আমার ঈদের ঘোরাঘুরি ব্লগ। অনেকদিন পর বান্ধবীর সাথে দেখা করতে পেরে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা ঈদ উপলক্ষে কে কোথায় ঘুরতে গিয়েছেন সুন্দর সুন্দর কমেন্টে জানাতে পারেন। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই আমার ভিডিওর সাথেই থাকবেন। নেক্সট ভিডিওতে অন্য কিছু নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।